দেখছেন কত সুন্দর টাটকা নাপা শাক, পাতাগুলো এত সবুজ এত সতেজ কি বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই। তো এই নাপা শাকগুলা আমার উত্তরবঙ্গের এক ভাই লাগাইছে, তো ওই ভাইয়ের কাছ থেকে আমি সবসময় শাকসবজি নিয়ে আসি। তো ওই ভাইটার বাড়ি উত্তরবঙ্গে, তো উনি এখানে এসে অনেক ধরনের শাকসবজি চাষ করে থাকে, এখানে জায়গা কিনে বাড়িও করছে গাজীপুরে। তো যাই হোক, ভাইটার কাছ থেকে নাপা শাক দেখে বললাম ভাই শাক কিভাবে রান্না করব। তো বললো এই শাকের ভাজি খাওয়া যায়, ঝোল খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়। তো আমি বললাম যে খুব সহজ একটা, আপনাদের এলাকার খুবই বিখ্যাত কোনো মানে রেসিপি বলেন। পরে বললো যে আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি খাবার, সেটা হচ্ছে পেলকা। তো এই পেলকাটা আপনি রান্না করতে পারেন। পরে আমি বললাম যে কিভাবে রান্না করে, তারপরে উনি আমাকে বলল। তো ওই ভাইয়াটা যেভাবে বলছে সেভাবে আজকে আমি রান্না করবো। তো সেজন্য প্রথমে আমি শাকগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে বাইছা নিতেছিলাম, আর দেখতেছিলাম যে শাকের মধ্যে কোনো পোকা আছে কিনা, কারণ শাক উঠাইলে কিন্তু অনেক সময় পোকা থাকে। তো শাকের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিলাম, আর ডাটাগুলো নিলাম না, ডাটাগুলো একটু বেশি শক্ত শক্ত মনে হলো আমার কাছে। তো সম্পূর্ণ শাকগুলো আমার বাছা হয়ে গেছে, শাকগুলো কিন্তু বাছতে অনেক ভালো লাগতেছিল। তো চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, কড়াই বসাই দিয়ে প্রথমেই পানি দিছি। আর এই রান্নাটা এত সহজ আমি তো জীবনে কল্পনাও করিনি, আর এই রান্নাটা আমি কখনো জীবনেও খাইনি, এই প্রথমবার। তো এখানে আমি আদা রসুন আর কাঁচামরিচ একটু ছেঁচে নিয়েছি, মানে একটা বাটনার মধ্যে সুন্দর করে হালকা বাটা দিয়ে নিয়েছি, মানে ছাঁচা ছাঁচা হয়ে গেছে আর কি। আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এই কয়েকটা মশলা নিয়ে ছেঁচে তারপরে এই যে শাকগুলো কুচি কুচি করে কাটছিলাম, উনি যেভাবে বলছে সেভাবে আর কি রান্না করলাম। আর খুবই সহজ রান্না, কোনো মশলা নাই, বাড়তি কোনো ঝামেলা নাই, কিছুই নাই। এত সহজ আগে জানতাম না। আসলে আমি উত্তরবঙ্গেরই মেয়ে, কিন্তু তারপরেও এই শাক কখনো আমি খাইনি, মানে এইভাবে রান্না করে আমাদের এলাকায় কখনো খাইনি। আর নাপা শাকটা আমাদের অঞ্চলে হয় না, এটা হচ্ছে দিনাজপুর রংপুরে ওইদিকে বেশি হয়। তো শাকের মধ্যে একটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। এখানে লবণ একটু কমিয়ে দিতেছি, কারণ এখানে আরও একটা মশলা ব্যবহার করা, মানে আরও একটা জিনিস ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে প্রধান এই পেলকা রান্না করার জন্য। নাম কি পেলকা, পেলকা নাম শুনলেই তো মাথা খারাপ হয়ে যায়। জানি না খাইতে কেমন লাগবে। এই খাবারটা নাকি উত্তরবঙ্গের মানুষের, মানে রংপুর দিনাজপুরের মানুষেরা খুবই ভালোবেসে খায়, খুবই পছন্দ করে খাইতে। শীতের সময় সারা মানে পুরা শীতটাই নাকি শুধু এই শাকের এই পেলকা, পাতলা ঝোল এবং ভাজি ভর্তা যাই হোক, মানে তারা এত পছন্দ করে খায়, খেতেই থাকে। সেই ভাইয়াটা আমার কাছে বলছে আর কি, মানে শাকওয়ালা ভাই। তো এই তো ঢাকনা উঠানোর পরে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে দিলাম, আর অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নিছি। আর শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মনে হচ্ছে যে ভালোই হবে খেতে ইনশাআল্লাহ। তো আমার শাক রান্না প্রায় শেষ। এই সময় আমাকে একটা জিনিস দিতে বলছে, সেটা হচ্ছে খাবার সোডা। এই তো আমি সোডা দিয়ে দিলাম, সোডার মধ্যে হালকা একটু ময়লা পাইছিলাম, তো সেটা উঠে ফেলাই দিলাম। দিয়ে এই দেখেন সোডাটা দেওয়ার সাথে সাথে এমন একটা বলক আসছে, একদম ফেনা ফেনা হয়ে গেছে। আর শাকের যে একটা ঘনত্ব, সেটা একদম পিছলা পিছলা হয়ে গেছে, মানে এটাকে ওনারা নাকি বলে পেলকা। উনি বলল যে এইভাবে রান্না করবেন, দেখবেন খাইতে অনেক ভালো লাগবে, আর কোনো মশলা লাগবে না, তেল লাগবে না, কিচ্ছু লাগবে না। খুবই সহজ একটা রান্না, আমার রান্না করা শেষ। আর এটা খাইতে বিশ্বাস করেন অসাধারণ লাগছে আমার কাছে। আমি তো বাপের জন্মেও পেলকা জিনিস কি খাইনি, দেখিনি, আজকে প্রথম দেখলাম, রান্না করলাম, খাইলাম, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ। আপনারা কখনো এই পেলকা খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।